হ্যালো স্টুডেন্ট, আর মাত্র কয়েকটা দিন তারপরেই তোমাদের কাছে চলে এসছে তোমাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক এক্সাম। আর এই মাধ্যমিক এক্সামে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা একটা জটিল সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। তো আমরা অলরেডি আমাদের চ্যানেলে প্রতিটি চ্যাপ্টারের আলাদা আলাদা করে সাজেশন অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। তো অনেক স্টুডেন্ট কমেন্ট করেছো যে স্যার একসাথে পুরো বইয়ের একটা সাজেশন চাই। তার জন্য আজকের এই ভিডিওতে পুরো বইয়ের অর্থাৎ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে মোট 13টি চ্যাপ্টার আছে সেই 13টি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে আজকে আমরা এই ভিডিওর সাহায্যে নিয়ে এসেছি, যেখানে তোমরা প্রতিটি চ্যাপ্টার থেকে আলাদা করে প্রশ্নগুলো পেয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমরা প্রথমে ভালোভাবে খাতায় লিখে নিও এবং তারপর প্রতিটি প্রশ্নের সঠিকভাবে উত্তর তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারো বা উত্তর না পারো তাহলে তোমরা কমেন্টে জানিও, অথবা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। আমাদের টিম থেকে তোমাদের সেগুলো উত্তর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এছাড়া তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমরা অলরেডি প্রচুর প্রশ্নের উত্তর অলরেডি আমরা আপলোড করে রেখেছি, সেক্ষেত্রে তোমরা ইজিলি সেই প্রশ্নগুলোকে উত্তর পেয়ে যাবে। সো চলো আর দেরি না করে দেখে নিই সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে। পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নেব। এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে ভালোভাবে তার উত্তর তৈরি করো। চলো এরপর দেখে নিই এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ে সিএফসি ও এনও গ্যাসের ভূমিকা লিখো। ওজোন স্তর ক্ষয়ে সিএফসি এবং এনও গ্যাসের ভূমিকা লিখো। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে উত্তর তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। সেকেন্ড প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কেন? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কেন? আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? দেখো, 1-2 বছর নয়, আমরা দীর্ঘ 13 বছর ধরে 91 থেকে 100% পর্যন্ত কমনযুক্ত সাজেশন স্টুডেন্টদের দিয়ে আসছি। এটা 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জার সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%। এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট, যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে। তৃতীয় নাম্বার প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? আর যারা আমাদের উত্তর সহ মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাও তারা খুব শীঘ্রই এই নিচের নাম্বারে যোগাযোগ করে নাও, কারণ আগের বছর আমরা অনেককে সাজেশন দিতে পারিনি দেরি করে যোগাযোগ করার জন্য। চলো এরপর দেখে নিই 4 নাম্বার প্রশ্নটা। মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বলা হয় কেন? মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বলা হয় কেন? আর এর সাথে মিথেন হাইড্রেটের সংকেতটা অবশ্যই মনে রাখবে। 5 নাম্বার প্রশ্ন, পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান লিখো। পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান লিখো। তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশন আগে চাই সেটা তোমরা কমেন্টে জানিও, আমরা সেগুলি আগে আপলোড করে দেব। 6 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস এবং বায়োফুয়েল কি, এদের ব্যবহার লিখো। বায়োগ্যাস এবং বায়োফুয়েল কি, এদের ব্যবহার লিখো। বিগত বছরগুলোতে যারা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশন ফলো করেছে তাদের কিছু রেজাল্ট তোমাদের কাছে তুলে ধরা হলো। মার্কশিটগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে ভৌতবিজ্ঞানের নাম্বারের ঝড় বয়ে গেছে। প্রত্যেকেরই নাম্বার 80 থেকে 90-এর ঘরে। তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা আজই এস স্যারের স্পেশাল সাজেশন মাধ্যমিক গেম চেঞ্জার বুক করে নাও এবং এখন থেকেই স্যারের ডিরেকশন মতো পড়তে শুরু করো।
আর সাজেশন হাতে পাওয়ার পর সাজেশনটা ভালোভাবে তৈরি করো, তোমরাও 100% একটা ভালো রেজাল্ট করতে পারবে। 7 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? কোনো প্রশ্নের উত্তর না পারলে কমেন্টে লিখো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানিও। 8 নম্বর প্রশ্ন, আদর্শ জ্বালানি কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখো। আদর্শ জ্বালানি কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখো। তোমাদের একটা স্টুডেন্টের রেজাল্ট দেখায়। তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটি, স্টুডেন্টটির নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী, গড়কোটাল রবীন্দ্র বিদ্যানিকেতনের ছাত্র। এই যে স্টুডেন্টটি ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ভৌতবিজ্ঞানে কত পেয়েছিল? 100-র মধ্যে 19, অর্থাৎ মাত্র 19 নাম্বার পেয়েছিল। সে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে ফেল করেছিল, মানে তার ব্যাক এসেছিল। এই স্টুডেন্টটারই তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটার মাধ্যমিক রেজাল্ট, ভালো করে লক্ষ্য করে দেখো। মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে? 80। চিন্তা করতে পারছো, 19 থেকে 80, মানে 19 নাম্বার থেকে 80 নাম্বার পেয়েছে। দেখো এইরকম শত শত স্টুডেন্ট আমাদের কাছে আছে যারা ক্লাস 9-এ অথবা এমনকি টেস্টেও, মাধ্যমিক টেস্টেও খারাপ রেজাল্ট করে তারা মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটাকে কাজে লাগিয়ে ভালোভাবে প্রিপারেশন নিয়ে 80 থেকে 90% নাম্বার পেয়েছে। সো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সায়েন্টিফিক একটা সাজেশন। তুমি যদি বুক করে না থাকো তাহলে অবশ্যই আজকেই তোমার কপিটি বুক করে নাও। দেখো মাধ্যমিক জীবনে একবার তোমাকে যেভাবেই হোক একটা ভালো রেজাল্ট করতেই হবে। ওকে। 9 নম্বর প্রশ্ন, উচ্চতার পরিবর্তনে বায়ুমণ্ডলের উষ্ণতা ও চাপ কিভাবে পরিবর্তিত হয় লিখো। উচ্চতার পরিবর্তনে বায়ুমণ্ডলের উষ্ণতা এবং চাপ কিভাবে পরিবর্তিত হয় লিখো। বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন। সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে দেখে নিও। 10 নম্বর অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, তাপন মূল্য কাকে বলে? এর একক লিখো। তাপন মূল্য কাকে বলে এবং এর একক লিখো। আমাদের এই চ্যানেলে যেমন 2 এবং 3 মার্কসের প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে, সেইভাবেই ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন এবং ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ এর সাজেশন আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে সঠিক সময়ে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর প্রথমেই বলেছি, আরেকবার বলছি, তোমরা প্রথমে এই প্রশ্নগুলো ভালোভাবে খাতায় লিখে তার উত্তর তৈরি করো এবং সেগুলোকে প্র্যাকটিস করো। তারপর তোমরা টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা থেকে পেজগুলোকে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রিপারেশনটা সেরা হয়ে উঠবে। আর খুব শীঘ্রই বাকি চ্যাপ্টারের সাজেশনগুলো আসতে চলেছে। গ্যাসের আচরণ অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, বয়েলের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপে প্রকাশ করো। বয়েলের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপে প্রকাশ করো, মানে বয়েলের সূত্রটি লিখতে হবে এবং তার রাশিমালাটি প্রকাশ করতে হবে। দেখো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে ভালোভাবে প্রথমে উত্তর তৈরি করে নাও। আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। ওকে, চলো এরপর দেখে নিই দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপে প্রকাশ করো। চার্লসের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপে প্রকাশ করো। এটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চার্লসের সূত্র এবং তার গাণিতিক রূপ। চলো এরপর দেখে নিই 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নটি হলো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। মানে তোমরা পিভি ইজিক্যাল টু এনআরটি যে সমীকরণটি পড়েছো, যেটা আদর্শ গ্যাস সমীকরণ নামে পরিচিত, সেই সমীকরণটি প্রতিষ্ঠা করতে হবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখো যারা উত্তরসহ মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো, তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করে নিও। কারণ আগের বছর আমরা কিন্তু অনেককে সাজেশন দিতে পারিনি, কারণ তারা অনেক দেরিতে যোগাযোগ করেছিল। সো যারা নিতে চাইছো কুইক কন্ট্যাক্ট করে নাও। চলো এরপর দেখে নিই 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি গাণিতিক আকারে প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপটি গাণিতিক আকারে প্রতিষ্ঠিত করো, মানে চার্লস এবং বয়েলের সূত্রে যে সমন্বয় রূপ সেটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এই সমীকরণটা তোমাদেরকে প্রকাশ করতে হবে। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এই সমীকরণটি তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। দেখো তোমাদের কোন কোন চ্যাপ্টারের সাজেশন আগে চাই সেটা তোমরা কমেন্টে জানিও, আমরা সেগুলি আগে আপলোড করে দেবো। ওকে,
চলো এরপর দেখে নিই 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃত করো। অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃত করো, যেটা তোমাদের অ্যাভোগাড্রো সূত্র নামে অনেকে বলো, সেই অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃত করো। তোমরা কোনো প্রশ্নের উত্তর যদি না পারো তাহলে কমেন্টে লিখো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। ওকে, চলো এরপর দেখে নিই 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটি হলো, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, একে পরম বা চরম বলা হয় কেন? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা স্টার মার্কস প্রশ্ন, যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, একে পরম বা চরম বলা হয় কেন? 7 নম্বর প্রশ্ন, বায়ুর বুদবুদ জলাশয়ের তলদেশ থেকে উপরে ওঠার সময় এর আয়তন কেন বৃদ্ধি পায়? বায়ুর বুদবুদ যখন জলাশয় থেকে উপর দিকে উঠে আসে তখন তার আয়তন ধীরে ধীরে কেন বৃদ্ধি পায়? এটা কি বয়েলের সূত্রকে লঙ্ঘিত করছে? তাহলে এই প্রশ্নটাও তোমার একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সো এটা তোমরা ভালোভাবে তৈরি করো। বায়ুর বুদবুদ জলাশয়ের উপরে ওঠার সময় কেন তার আয়তন বৃদ্ধি পায়? দেখো, বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও আমাদের এই সাজেশন থেকে সেরা কমন আসবে। সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন তোমরা ফলো করো, সেগুলোকে খাতায় লিখে ভালোভাবে উত্তর তৈরি করো। চলো এরপর দেখে নিই 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বর প্রশ্নটি হলো, বয়েলের সূত্র অনুসারে পিভি বনাম পি এবং পি বনাম ভি লেখচিত্রটি অঙ্কন করো। বয়েলের সূত্র অনুসারে পিভি বনাম পি এবং পি বনাম ভি লেখচিত্রটি অঙ্কন করো। 9 নম্বর প্রশ্ন, কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে? কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে? যারা গেম চেঞ্জারে কমপ্লিট সাজেশন নিতে চাও কুইকলি বুক করে নাও। আগের বছর কিন্তু অনেককেই সাজেশন দিতে পারিনি, কথাটা কিন্তু মাথায় রেখো। সো যারা সাজেশনটা নিতে চাইছো তারা কুইকলি অবশ্যই বুক করে নাও। 10 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুগুলোর গতিশীলতার সাপেক্ষে দুটি যুক্তি দাও। গ্যাসের অণুগুলোর গতিশীলতার সাপেক্ষে দুটি যুক্তি দাও। 11 নম্বর প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এর মান কত? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা একটা স্টার মার্কস প্রশ্ন, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এর মান কত? দেখো, তোমাদের এই প্রশ্নগুলোর অনেক প্রশ্নের উত্তর আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল চেক করে নিতে পারো, ওখানে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। 12 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, একে পরম বা চরম বলা হয় কেন? পরম শূন্য উষ্ণতা কাকে বলে, একে পরম বা চরম বলা হয় কেন? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকেও তোমরা স্টার মার্কস প্রশ্ন বলতে পারো। শীঘ্রই বাকি চ্যাপ্টারের সাজেশনগুলো আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন। 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কে, এদের মধ্যে কোনটির উষ্ণতা বেশি এবং কেন? 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কে, এদের মধ্যে কোনটি বেশি এবং কেন? খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি একটি স্টার মার্কস প্রশ্ন। ভালো করে উত্তরটা তোমরা তৈরি করো। ওকে, চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন। অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তগুলি লিখো। অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তগুলি লিখো। দেখো, যে কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে তোমরা ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যে কোনো সময় মেসেজ করতে পারো। ওকে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো শীঘ্রই দেওয়ার বা তোমাদের সেই টপিকটা বুঝিয়ে দিতে। চলো দেখে নিই এই অধ্যায়ের শেষ প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন। বেলুনে ফু দিলে আয়তন ও চাপ উভয়ই বাড়ছে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? দেখো, যখন বেলুনে ফু দেওয়া হয় তখন কি হয় না, আয়তনও বাড়ে এবং চাপও বাড়তে থাকে। তাহলে এক্ষেত্রে কি বয়েলের সূত্র মেনে চলছে না বা বয়েলের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? এটাও কিন্তু তোমার জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, রাসায়নিক গণনা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট 5টি প্রশ্ন। দেখো, মাত্র 5টি প্রশ্ন দিচ্ছি, ভালো করে প্রশ্নগুলো করবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। চলো দেখে নিই প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্ন, শক্তির নিত্যতা সূত্রটি লিখো এবং একটি উদাহরণ দাও। শক্তির নিত্যতা সূত্রটি লিখো এবং একটি উদাহরণ দাও। দেখো, এই প্রশ্নগুলোকে তোমাকে কি করতে হবে, প্রথমে খাতায় লিখে তার উত্তর ভালোভাবে তৈরি করতে হবে। যদি তোমাদের উত্তর করতে বা উত্তর না পারো তাহলে তোমরা অবশ্যই নিজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে সেখানে তোমরা জানিও, আমাদের টিম থেকে তোমাদের হেল্প করবে। আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কোনো 2-1 বছরের সাজেশন নয়, বিগত 2012 সাল থেকে কন্টিনিউয়াস এসআরের এই স্পেশাল মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন প্রকাশিত হচ্ছে। এই সাজেশন নিয়ে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আজ পর্যন্ত দারুণ রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে।
2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে ধরনের কমন আমাদের সাজেশন থেকে এসছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আরেকটা কথা, শুধুমাত্র সাজেশন নিয়ে নিলেই হয়ে যাবে না, সাজেশনের সাথে আমাদের যে স্পেশাল গাইডলাইন সেগুলোকে তোমাকে ফলো করতে হবে। আর আমরা 100% সাপোর্ট তোমাদের পরীক্ষা পর্যন্ত দিয়ে থাকবো। তোমাদের যে কোনো প্রবলেম, প্রশ্ন পারছো না, উত্তর পারছো না, কোনো প্রশ্নের উত্তর সহজভাবে তৈরি করতে হবে, এই ধরনের 100% সাপোর্ট আপ টু পরীক্ষা পর্যন্ত তোমরা আমাদের কাছে পাবে। স্যারের গাইডেন্স প্লাস এই সাজেশন তোমার জীবনের গেম অবশ্যই চেঞ্জ করে দেবে। সো যারা এখনো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটা বুকিং করোনি তারা জলদি সাজেশন বুকিং করো, কারণ জীবনে একবারই মাধ্যমিক, আর সেই একবারই তোমাকে সেরা রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো। নেক্সট প্রশ্ন, C12 স্কেল অনুসারে মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। মানে কার্বন স্কেল অনুসারে মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। দেখো, যারা মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা কিন্তু কুইকলি যোগাযোগ করে সাজেশনটি বুক করে নাও। প্রচুর সংখ্যক সাজেশন বুকিং হচ্ছে। আগের বছর আমরা অনেককে সাজেশন দিতে পারিনি, তোমরা আশেপাশে খবর নিয়ে দেখবে অনেককে সাজেশন দিতে পারিনি। সো যারা সাজেশনটা নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু বুক করে নাও। নেক্সট প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা লিখো। বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা লিখো। যদি মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও নিচের যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো, তোমাদের সমস্ত রকম ডাউট তারা ক্লিয়ার করে দেবে। ওকে, আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? দেখো, 1-2 বছর নয়, আমরা দীর্ঘ 13 বছর ধরে 91 থেকে 100% পর্যন্ত কমনযুক্ত সাজেশন স্টুডেন্টদের দিয়ে আসছি। এটা 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জার সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%। এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট, যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, মৌলের সংজ্ঞা দাও। মৌলের সংজ্ঞা দাও। অনেক প্রশ্নের উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং তার লিঙ্কও নিচে দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলে যুক্ত হয়ে এই প্রশ্নগুলির উত্তর ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, শুষ্ক বায়ু ও জলীয় বাষ্পপূর্ণ বায়ুর মধ্যে কে ভারী? শুষ্ক বায়ু এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ুর মধ্যে কে ভারী এবং কেন? ওকে, তোমরা আগের চ্যাপ্টারের সাজেশনগুলো আশা করি প্রত্যেকেই করে নিয়েছো। এখনো যদি না করে থাকো তাহলে কবে করবে? দ্রুত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখো এবং তার উত্তর তৈরি করো। আর খুব শীঘ্রই যেমনভাবে 2 এবং 3 নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ, সেইভাবেই শর্ট প্রশ্ন এবং ভৌত বিজ্ঞানের অঙ্কের সাজেশন আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর তার সাথে আসতে চলেছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তাদের সাজেশনগুলো। তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো প্রথমে ভালোভাবে তোমরা তৈরি করো, তারপর টাইম মতো টেস্ট পেপার প্র্যাকটিস করো। আর যদি মাধ্যমিকের গেম চেঞ্জার এখনো বুক করে না থাকো তাহলে কোনো ভাবনা চিন্তা না করে আজই এই নিচের দেওয়া নাম্বারে কল করে তোমার মাধ্যমিক গেম চেঞ্জারের স্পেশাল কপিটি বুক করে নাও এবং মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমিও পারো। এই ভিডিওতে দেখে নেব তাপের প্রভাব অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নেব। এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে ভালোভাবে তার উত্তর তৈরি করো। চলো এরপর দেখে নিই এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, তাপীয় রোধাঙ্ক কাকে বলে এর রাশিমালাটি লিখো। তাপীয় রোধাঙ্ক কাকে বলে এর রাশিমালাটি লিখো। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে উত্তর তৈরি করো। কোনো প্রশ্নের উত্তর না পারলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। দ্বিতীয় প্রশ্ন, শীতকালে একটি মোটা জামার পরিবর্তে 2খানা পাতলা জামা পরলে বেশি গরম বোধ হয় কেন? মানে শীতকালে একটা মোটা জামার পরিবর্তে যদি 2খানা পাতলা জামা পরা হয় তাহলে বেশি গরম লাগে কেন?
এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, তাপীয় রোধ কাকে বলে? তাপীয় রোধের রাশিমালাটা লিখো। তাপীয় রোধ কাকে বলে? তাপীয় রোধের রাশিমালাটা লিখো। তোমরা যারা মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা অবশ্যই খুব শীঘ্রই নিচের নাম্বারে যোগাযোগ করে নাও, কারণ আগের বছর আমরা অনেককেই সাজেশন দিতে পারিনি অনেক দেরিতে যোগাযোগ করার জন্য। চলো দেখে নিই বিগত বছরগুলোতে যারা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশন ফলো করেছে তাদের কিছু রেজাল্ট তোমাদের কাছে তুলে ধরা হলো। মার্কশিটগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে ভৌত বিজ্ঞানের নাম্বারের ঝড় বয়ে গেছে, প্রত্যেকেরই নাম্বার 80 থেকে 90-এর ঘরে। তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা আজই এস স্যারের স্পেশাল সাজেশন মাধ্যমিক গেম চেঞ্জার বুক করে নাও এবং এখন থেকেই স্যারের ডিরেকশন মতো পড়তে শুরু করো। আর সাজেশন হাতে পাওয়ার পর সাজেশনটা ভালোভাবে তৈরি করো, তোমরাও 100% একটা ভালো রেজাল্ট করতে পারবে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এর রাশিমালাটি লিখো। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এর রাশিমালাটি লিখো। তোমাদের কোন চ্যাপ্টারে সাজেশন আগে চাই সেগুলো তোমরা কমেন্টে জানাও, সেই অনুসারে আমরা সাজেশনগুলো আপলোড করব। 5 নম্বর প্রশ্ন, দ্বিধাতব পাত কাকে বলে? এর ব্যবহার লিখো। দ্বিধাতব পাত কাকে বলে? এর ব্যবহার লিখো। এই প্রশ্নগুলোর উত্তর অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, তাহলে অনেক উত্তর তোমরা পেয়ে যাবে ওখান থেকেই। আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? দেখো, 1-2 বছর নয়, আমরা দীর্ঘ 13 বছর ধরে 91 থেকে 100% পর্যন্ত কমনযুক্ত সাজেশন স্টুডেন্টদের দিয়ে আসছি। এটা 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জার সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%। এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, তরল পদার্থের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তরল পদার্থের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এদের মধ্যে সম্পর্কটি লিখো। তরল পদার্থের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এদের মধ্যে সম্পর্কটি লিখো। শীঘ্রই বাকি চ্যাপ্টারের সাজেশনগুলি আসবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো দেখে নিই, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো? জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো? কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে জানিও। নেক্সট প্রশ্ন, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ কেলভিন ইনভার্স বলতে কি বোঝায়? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার কেলভিন বলতে কি বোঝায়? যারা গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো কুইকলি বুক করে নাও। বারবার বলছি, আগের বছর আমরা অনেককেই সাজেশন দিতে পারিনি, এই সাজেশনে তোমরা কমপ্লিট উত্তর এবং প্রশ্ন সমস্ত কিছুই পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, রেল লাইনে পরপর দুটি জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখা হয় কেন? রেল লাইনে পরপর দুটি জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখা হয় কেন? যে কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা ইনস্টাগ্রামেও ডাইরেক্ট মেসেজ করতে পারো। নেক্সট প্রশ্ন, মিটার স্কেল তৈরিতে ইনভার ধাতু সংকর ব্যবহার করা হয় কেন? মিটার স্কেল তৈরিতে ইনভার ধাতু সংকর ব্যবহার করা হয় কেন? আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কোনো 2-1 বছরের সাজেশন নয়, বিগত 2012 সাল থেকে কন্টিনিউয়াস এস স্যারের এই স্পেশাল মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন প্রকাশিত হচ্ছে। এই সাজেশন নিয়ে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আজ পর্যন্ত দারুণ রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে। 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে ধরনের কমন আমাদের সাজেশন থেকে এসছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আরেকটা কথা, শুধুমাত্র সাজেশন নিয়ে নিলেই হয়ে যাবে না, সাজেশনের সাথে আমাদের যে স্পেশাল গাইডলাইন সেগুলোকে তোমাকে ফলো করতে হবে। আর
আমরা 100% সাপোর্ট তোমাদের পরীক্ষা পর্যন্ত দিয়ে থাকবো। তোমাদের যে কোনো প্রবলেম, প্রশ্ন পারছো না, উত্তর পারছো না, কোনো প্রশ্নের উত্তর সহজভাবে তৈরি করতে হবে, এই ধরনের 100% সাপোর্ট আপ টু পরীক্ষা পর্যন্ত তোমরা আমাদের কাছে পাবে। স্যারের গাইডেন্স প্লাস এই সাজেশন তোমার জীবনের গেম অবশ্যই চেঞ্জ করে দেবে। সো যারা এখনো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটা বুকিং করোনি তারা জলদি সাজেশন বুকিং করো, কারণ জীবনে একবারই মাধ্যমিক, আর সেই একবারই তোমাকে সেরা রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো। নেক্সট প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, তরলের এবং গ্যাসের দুই ধরনের আয়তন প্রসারণ ধরা হয় কেন? তরলের এবং গ্যাসের দুই ধরনের আয়তন প্রসারণ ধরা হয় কেন? বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে। সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন পেতে ফলো করো এসআর সায়েন্স রিসার্চ চ্যানেল। নেক্সট প্রশ্ন অর্থাৎ এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1/273 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1/273 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? আমাদের এই চ্যানেলে যেমন 2 এবং 3 মার্কসের প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে, সেইভাবেই ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন এবং ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ এর সাজেশন আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে সঠিক সময়ে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর প্রথমেই বলেছি, আরেকবার বলছি, তোমরা প্রথমে এই প্রশ্নগুলো ভালোভাবে খাতায় লিখে তার উত্তর তৈরি করো এবং সেগুলোকে প্র্যাকটিস করো। আলো অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে দেখে নেব। প্রথম প্রশ্ন, অবতল দর্পণে একটি বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো যদি বস্তুটি মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত হয়। আরেকটা আছে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়। অবতল দর্পণে চলো দেখে নিই এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন, রৈখিক বিবর্ধন কাকে বলে এর একক লিখো। রৈখিক বিবর্ধন কাকে বলে এর একক লিখো। নেক্সট অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, তোমাকে একটি দর্পণ দেওয়া হলো, স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবে দর্পণটি সমতল না উত্তল? তোমাকে একটি দর্পণ দেওয়া হলো, সেই দর্পণটি স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবে দর্পণটি সমতল, উত্তল না অবতল? যারা উত্তর সহ আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা অতি শীঘ্রই যোগাযোগ করে নাও, কারণ দেরি হলে আগের বছর আমরা অনেককে সাজেশন দিতে পারিনি। সো কুইকলি তোমার কপিটা বুক করে নাও। ওকে, চলো দেখে নিই এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার মধ্যে স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অতএব এই প্রশ্নগুলোকে ভালোভাবে লক্ষ্য করো, সেগুলোকে খাতায় তোলো এবং তার ভালোভাবে উত্তর তৈরি করো। চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কি? কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কি? তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশন আগে চাই সেটা তোমরা কমেন্টে জানিও, আমরা সেইগুলি যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দেব। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অবতল দর্পণ এবং উত্তল দর্পণের মধ্যে পার্থক্য লিখো। অবতল দর্পণ এবং উত্তল দর্পণের মধ্যে পার্থক্য লিখো। প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণে সৎবিম্ব ও অসৎবিম্বের মধ্যে পার্থক্য লিখো। গোলীয় দর্পণে সৎবিম্ব ও অসৎবিম্বের মধ্যে পার্থক্য লিখো। কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো। আমাদের টিম থেকে তোমাদের সর্বোত্তমভাবে হেল্প করার চেষ্টা করবে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ কাকে বলে? বারবার বলছি, এই প্রশ্নগুলো প্রথমে খাতায় লিখে উত্তর তৈরি করো এবং তারপরে তোমরা টেস্ট পেপার বা অন্যান্য পেজগুলি কষতে পারবে। ওকে, চলো দেখে নিই বিগত বছরগুলোতে যারা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশন ফলো করেছে তাদের কিছু রেজাল্ট তোমাদের কাছে তুলে ধরা হলো। মার্কশিটগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে ভৌতবিজ্ঞানের নাম্বারের ঝড় বয়ে গেছে, প্রত্যেকেরই নাম্বার 80 থেকে 90-এর ঘরে। তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা আজই এসআরের স্পেশাল সাজেশন মাধ্যমিক গেম চেঞ্জার বুক করে নাও এবং এখন থেকেই স্যারের ডিরেকশন মতো পড়তে শুরু করো। আর সাজেশন হাতে পাওয়ার পর সাজেশনটা ভালোভাবে তৈরি করো, তোমরাও 100% একটা ভালো রেজাল্ট করতে পারবে।
প্রতিসরণের ফলে আলোরশ্মির চ্যুতি বলতে কি বোঝো? প্রতিসরণের ফলে আলোরশ্মির চ্যুতি বলতে কি বোঝো? চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন। চ্যুতিকোণের রাশিমালাটি লিখো, বা চ্যুতিকোণের রাশিমালা যেটা ডেল ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটি প্রমাণ করে দেখাও। এটি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি একটি স্টার মার্কস প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় আসার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে। দেখো, বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে। সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন ভালোভাবে ফলো করো এবং তার উত্তরগুলো তৈরি করে নাও। চলো দেখে নিই এই অধ্যায়ের নেক্সট প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। পূর্ণ প্রতিফলক প্রিজম কি, এর সুবিধা ও অসুবিধা লিখো। পূর্ণ প্রতিফলক প্রিজম কি, এর সুবিধা অসুবিধা লিখো। যারা আমাদের কমপ্লিট মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন নিতে চাইছো তারা কুইকলি বুক করে নাও, কারণ আগের বছর আমরা অনেককেই সাজেশন দিতে পাইনি। দেরি করো না, দেরি করলে তুমি পিছিয়ে পড়বে। ওকে, অলরেডি প্রচুর সংখ্যক সাজেশন কিন্তু বুক হয়ে গেছে। চলো দেখে নিই এই চ্যাপ্টারে। আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কোনো 2-1 বছরের সাজেশন নয়। বিগত 2012 সাল থেকে কন্টিনিউয়াস এসআরের এই স্পেশাল মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন প্রকাশিত হচ্ছে। প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে পার্থক্য লিখো। অনেক প্রশ্নগুলির উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেই উত্তরগুলিকে চেক করে নিতে পারো। ওকে, চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন। আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্র কাকে বলা হয়? নেক্সট প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন। লেন্স গঠনে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? লেন্স গঠনে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে, বা রৈখিক বিবর্ধন কাকে বলে? শীঘ্রই বাকি যে চ্যাপ্টারগুলো আছে তাদের সাজেশন চলে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন। চোখের অভিযোজন কাকে বলে? চোখের অভিযোজন কাকে বলে? যারা বিগত বছরগুলোতে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিয়েছে তারা কি বলছে? এই রকম অসংখ্য ফিডব্যাক সবার। তোমরা যারা 2024-এ পরীক্ষা দিচ্ছ তারা এক্ষুনি নিজের কপিটা বুক করে নাও এবং জীবনের গেমটা পুরো চেঞ্জ করে দাও এই মাধ্যমিক গেম চেঞ্জারের সাহায্যে। মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমি কম সময়ে কম পড়েও একটা ভালো রেজাল্ট করতে পেরেছো। নেক্সট প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন। হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া কি? হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া কি? যে কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে তোমরা ডাইরেক্ট ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো, আমি সময় করে তোমাদের সেইগুলো রিপ্লাই করে দেবো। ওকে, নেক্সট প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্ন। একটি উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো এবং একটি অবতল লেন্স কখন উত্তল লেন্সের মতো আচরণ করে? একটি উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো এবং একটি অবতল লেন্স কখন উত্তল লেন্সের মতো আচরণ করে? দেখো, তোমরা যেমনভাবে সাজেশনগুলো তৈরি করছো সেইভাবে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের এইগুলো শেয়ার করো। সবাই মিলে একটা ভালো রেজাল্ট করলে তবেই একটা এলাকার উন্নতি হবে। ওকে, সো প্রত্যেককে শেয়ার করো সাজেশনগুলো, যাতে প্রত্যেকে এখান থেকে উপকৃত হতে পারে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্ন। আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায়? আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায়? দেখো, আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন আগে যারা নিয়েছে তারা কিন্তু প্রত্যেকে একটা বেস্ট রেজাল্ট করতে পেরেছে। সো এই কম সময়ের মধ্যে একটা কমপ্লিট সাজেশন তোমার কিন্তু প্রয়োজন, আর সেই ধরনের একটা কমপ্লিট সাজেশন হচ্ছে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন। সো তোমার যদি প্রয়োজন মনে হয় না আমার সাজেশনটা প্রয়োজন, কম সময়ের মধ্যে একটা ভালো রকম প্রস্তুতি প্রয়োজন, বারবার ধরে কোন প্রশ্নগুলোকে রিভিশন করবে সেটা তোমার দেখার প্রয়োজন, তাহলে অবশ্যই তোমার জন্য মাধ্যমিক গেম চেঞ্জার কিন্তু খুবই উপকারী একটা জিনিস হয়ে উঠবে। তোমাদের একটা স্টুডেন্টের রেজাল্ট দেখায়। তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটি, স্টুডেন্টটির নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী, গড়কোটাল রবীন্দ্র বিদ্যানিকেতনের ছাত্র। এই যে স্টুডেন্টটি ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ভৌতবিজ্ঞানে কত পেয়েছিল? 100-র মধ্যে 19, অর্থাৎ মাত্র 19 নাম্বার পেয়েছিল। সে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে ফেল করেছিল, মানে তার ব্যাক এসেছিল। এই স্টুডেন্টটারই তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটার মাধ্যমিক রেজাল্ট, ভালো করে লক্ষ্য করে দেখো। মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে? হ্যাঁ, 80। চিন্তা করতে পারছো, 19 থেকে 80, মানে 19 নাম্বার থেকে 80 নাম্বার পেয়েছে। দেখো, এইরকম শত শত স্টুডেন্ট আমাদের কাছে আছে যারা ক্লাস 9-এ অথবা এমনকি
টেস্টেও মাধ্যমিক টেস্টেও খারাপ রেজাল্ট করে তারা মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটাকে কাজে লাগিয়ে ভালোভাবে প্রিপারেশন নিয়ে 80 থেকে 90% নাম্বার পেয়েছে। সো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সায়েন্টিফিক একটা সাজেশন। তুমি যদি বুক করে না থাকো তাহলে অবশ্যই আজকেই তোমার কপিটি বুক করে নাও। দেখো, মাধ্যমিক জীবনে একবার তোমাকে যেভাবেই হোক একটা ভালো রেজাল্ট করতেই হবে। ওকে, চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 18 নম্বর প্রশ্ন, শুদ্ধ এবং অশুদ্ধ বর্ণালী কাকে বলে? শুদ্ধ এবং অশুদ্ধ বর্ণালী কাকে বলে, এর সঙ্গে এর গঠনের শর্তগুলো করে নেবে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন, শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন? শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন? আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো। প্রচুর সংখ্যক তোমরা উত্তর ওখান থেকে পেয়ে যাবে। দেখে নেবো এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, সূর্যের আলোয় লাল জবা ফুলকে লাল দেখায় কেন? সূর্যের আলোয় লাল জবা ফুলকে লাল দেখায় কেন? প্রথম প্রশ্ন, কুলম্বের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। কুলম্বের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। তোমরা প্রতিটি চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারের প্রশ্নগুলো প্রথমে খাতায় লিখে নিও, তারপর উত্তর তৈরি করো। যদি কোনো উত্তর না পারো তাহলে আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে কন্ট্যাক্ট করো। চলো দেখে নিই এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন। এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্নটি হলো, কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও এবং তড়িৎ বিভবের একক লিখো এবং তড়িৎ বিভবের একক লিখো। যারা উত্তর সহ মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা শীঘ্রই নিচের নাম্বারে যোগাযোগ করে নাও, কারণ প্রচুর স্টুডেন্ট এই সাজেশনটি অলরেডি বুকিং করে নিয়েছে। তোমরা কিন্তু অলরেডি পিছিয়ে পড়বে যদি সাজেশনটা তাড়াতাড়ি বুকিং না করো। সো যারা নিতে চাইছো তারা শীঘ্রই যোগাযোগ করে নাও। এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার মধ্যে স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অতএব এই প্রশ্নগুলোকে ভালোভাবে লক্ষ্য করো, সেগুলোকে খাতায় তোলো এবং তার ভালোভাবে উত্তর তৈরি করো। নেক্সট প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, তড়িৎচালক বল কি এর ব্যবহারিক একক লিখো। তড়িৎচালক বল কি এর ব্যবহারের একক লিখো। কোন কোন চ্যাপ্টারের সাজেশন তোমাদের আগে চাই এটা তোমরা কমেন্টে জানিও, আমরা সেগুলো আগে আপলোড করব। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি, তড়িৎ প্রবাহমাত্রার সংজ্ঞা দাও, এর একক লিখো। মানে তড়িৎ প্রবাহমাত্রা কাকে বলে এর সংজ্ঞা লিখো। কোনো প্রশ্নের উত্তর তোমরা যদি না পারো তাহলে নিচের কমেন্টে জানাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, কোনো বিন্দুর বিভব 20 ভোল্ট, কোনো বিন্দুর বিভব 220 ভোল্ট কথাটির অর্থ কি? কোনো বিন্দুর বিভব 220 ভোল্ট কথাটার অর্থ কি? চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখো। তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখো। বিগত বছরগুলোর মতো আশা করি সেরা কমন আসবে আমাদের এই সাজেশন থেকে। সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন ভালোভাবে ফলো করো, প্রতিটি প্রশ্নের উত্তর লিখে সেগুলোকে তৈরি করো। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি, ওহমের সূত্রটি বিবৃত করো এবং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা লিখো। ওহমের সূত্রটি বিবৃত করো এবং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা লিখো। যারা গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশনটি নিতে চাইছো, যেখানে ভৌতবিজ্ঞানের শর্ট প্রশ্ন, ভৌতবিজ্ঞানের অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের 2 থেকে 3 নম্বরের প্রশ্ন উত্তর সহ কমপ্লিট উত্তর সহ যে সাজেশনটি আছে সেটি যারা নিতে চাইছো, সেটা তাড়াতাড়ি সম্ভব নিতে চাইছো, তারা যত শীঘ্র সম্ভব আমাদের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সাজেশনটি বুক করে রাখো। কারণ আগের বছর আমরা অনেকেই সাজেশন দিতে পারিনি দেরি করে বুকিং করার জন্য। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি, কোন তড়িৎ কোষের নষ্ট ভোল্ট বলতে কি বোঝায়? কোন তড়িৎ কোষের নষ্ট ভোল্ট বলতে কি বোঝায়? নেক্সট প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি একটি স্টার মার্কস প্রশ্ন। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমাদের এই প্রশ্নের অনেক উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল চেক করে নিতে পারো, অনেক প্রশ্নের উত্তর তোমরা ওখান থেকে পেয়ে যাবে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি, পরিবাহী রোধাঙ্ক, পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লিখো। পরিবাহী রোধাঙ্ক, পরিবাহিতা ও পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লিখো এবং তাদের মাত্রীয় সংকেত এবং একক লিখো। তাদের মাত্রীয় সংকেত এবং একক লিখো। শীঘ্রই বাকি চ্যাপ্টারগুলি সাজেশন আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এটিও একটি স্টার মার্কস প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কি সত্যিই কাজ করে?
প্রতিটি স্টুডেন্টের এই প্রশ্নটা চোখে পড়ছে। দেখো, 1-2 বছর নয়, বিগত 12 বছর ধরে কমন দিয়ে আসছে এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন। এটি 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জার সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%। এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। আর কিছু কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক গেম চেঞ্জার এবং আমাদের গাইডলাইন প্রপারভাবে ফলো করে দুর্দান্ত রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে। রেজাল্টগুলো লক্ষ্য করলে দেখতে পাবে ভৌতবিজ্ঞানের নাম্বারের পুরো বন্যা বয়ে গেছে। তুমিও এরকম একটা সেরা রেজাল্ট করতে পারবে যদি সাথে রাখো মাধ্যমিক গেম চেঞ্জার 2024 সাজেশনটিকে। সো আর দেরি না করে আজই বুক করে নাও এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি। চলো দেখিনি নেক্সট প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্নটি। রূপ রোধাঙ্ক 1.66 ইন্টু 10⁻⁶ ওহম সেমি বলতে কি বোঝায়? রূপ রোধাঙ্ক 1.66 ইন্টু 10⁻⁶ ওহম সেমি বলতে কি বোঝায়? দেখো, অলরেডি আমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টারের সাজেশন আপলোড হয়ে গেছে, তোমরা সেগুলো নিচে ডেসক্রিপশন বা কমেন্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। সো যারা এখনো সাজেশনগুলো করোনি তারা কিন্তু জলদি সেই সাজেশনগুলোকে উত্তর লিখতে শুরু করো, এবং যদি কোনো উত্তর তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা কমেন্টের মাধ্যমে জানিও। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্নটি। জুলের সূত্র বিবৃত করো। তাপ সংক্রান্ত জুলের সূত্র বিবৃত করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমরা নিজেরা যেভাবে এই প্রশ্নের উত্তর তৈরি করছো সেইভাবে তোমরা এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের শেয়ার করো, যাতে সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারো। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্নটি। বৈদ্যুতিক কার্য বা তড়িৎ শক্তির ধারণা থেকে জুলের সূত্র কিভাবে প্রতিষ্ঠা করা যায়? বৈদ্যুতিক কার্য বা তড়িৎ শক্তির ধারণা থেকে জুলের সূত্র কিভাবে প্রতিষ্ঠা করা যায়? এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্নটি। বৈদ্যুতিক হিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা করো। বৈদ্যুতিক হিটারের গঠন এবং কার্যনীতি বর্ণনা করো। বিগত 12 বছর ধরে অর্থাৎ 2012 সাল থেকে কন্টিনিউ এই ভৌতবিজ্ঞানের গেম চেঞ্জার সাজেশন প্রকাশিত হচ্ছে, এবং দেখা গেছে প্রতি বছরই 91%-এর উপর কমন আসছে। সো তোমরা যারা এখনো সাজেশন বুক করোনি, সো যাদের ফিজিক্যাল সায়েন্সটাকে দুর্বল লাগে, যারা ফিজিক্যাল সায়েন্সটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, তারা অবশ্যই আমাদের এই সাজেশনটা নিয়ে নিতে পারো। তোমাদের ভালো রেজাল্ট করতে অবশ্যই সাহায্য করবে এই সাজেশনটি। চলো দেখে যে সমস্ত স্টুডেন্ট আগের বছরগুলিতে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন নিয়েছিল তাদের অনেক ফিডব্যাক আমরা পেয়েছি। এদের মধ্যে একজন স্টুডেন্ট অনিতা, যে 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ভৌতবিজ্ঞানে একটা ভালো মার্কস নিয়ে আসতে পেরেছে। চলো শুনে নি অনিতা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন সম্পর্কে কি বলছে। আমি অনিতা পাল, আমি 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাধ্যমিক গেম চেঞ্জারের ভৌতবিজ্ঞান সাজেশনটি নিয়েছিলাম এবং খুব কমন পেয়েছি, এবং মাধ্যমিক রেজাল্টের জন্য এই স্যারের গাইড খুব গুরুত্বপূর্ণ। এইরকম অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের কমপ্লিট সাজেশনটা ফলো করেছে তারা ভৌতবিজ্ঞানে একটা সেরা মার্কস নিয়ে আসতে পেরেছে। আর এই বছর অর্থাৎ মাধ্যমিক 2024-এও তুমিও পারবে একটা সেরা রেজাল্ট করতে। তবে আর দেরি নয়, এক্ষুনি নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমার কপিটি বুক করে নাও। নেক্সট প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্নটি। ফিউজ তার কি, এর বৈশিষ্ট্যগুলি লিখো। ফিউজ তার কি, এর বৈশিষ্ট্যগুলো লিখো। তোমরা কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামে আমাদের টিম তোমাদেরকে ভিডিও সলিউশন আকারে অনেক সময় উত্তরগুলোকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্ন। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? এটি একটি স্টার মার্কস প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট অর্থাৎ 18 নম্বর প্রশ্নটি। তড়িৎ ক্ষমতার সংজ্ঞা দাও এবং এর একক লিখো। তড়িৎ ক্ষমতার সংজ্ঞা দাও এবং এর একক লিখো। খুব শীঘ্রই এই চলতড়িতের অঙ্কের উপর সাজেশন আসতে চলেছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্নটি। বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখার অর্থ কি? বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখার অর্থ কি? তোমরা এখান থেকে কোনো প্রশ্নকে বাদ দেবে না, প্রতিটি প্রশ্নকে উত্তর ভালোভাবে তোমরা তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে অবশ্যই
তোমরা হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানিও। নেক্সট প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরম নিয়মটি লিখো। অ্যাম্পিয়ারের সন্তরম নিয়মটি লিখো। নেক্সট প্রশ্ন অর্থাৎ 21 নম্বর প্রশ্ন, তড়িৎচুম্বক কাকে বলে? তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়? তড়িৎচুম্বক কাকে বলে? তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়? বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে। সো প্রতিটি প্রশ্ন তোমরা ভালোভাবে করো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের টিম তোমাদের সর্বোত্তভাবে হেল্প করবে। তোমাদের একটা স্টুডেন্টের রেজাল্ট দেখায়। তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটি, স্টুডেন্টটির নাম হচ্ছে সৌর চক্রবর্তী, গড়কোটাল রবীন্দ্র বিদ্যানিকেতনের ছাত্র। এই যে স্টুডেন্টটি, এই স্টুডেন্টটি ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ভৌতবিজ্ঞানে কত পেয়েছিল? 100-র মধ্যে 19, অর্থাৎ মাত্র 19 নাম্বার পেয়েছিল। সে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে ফেল করেছিল, মানে তার ব্যাক এসেছিল। এই স্টুডেন্টটারই তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটার মাধ্যমিক রেজাল্ট, ভালো করে লক্ষ্য করে দেখো। মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে? না 80। চিন্তা করতে পারছো, 19 থেকে 80, মানে 19 নাম্বার থেকে 80 নাম্বার পেয়েছে। দেখো এইরকম শত শত স্টুডেন্ট আমাদের কাছে আছে যারা ক্লাস 9-এ অথবা এমনকি টেস্টেও, মাধ্যমিক টেস্টেও খারাপ রেজাল্ট করে তারা মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটাকে কাজে লাগিয়ে ভালোভাবে প্রিপারেশন নিয়ে 80 থেকে 90% নাম্বার পেয়েছে। সো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সায়েন্টিফিক একটা সাজেশন। তুমি যদি বুক করে না থাকো তাহলে অবশ্যই আজকেই তোমার কপিটি বুক করে নাও। দেখো মাধ্যমিক জীবনে একবার তোমাকে যেভাবেই হোক একটা ভালো রেজাল্ট করতেই হবে। ওকে, নেক্সট অর্থাৎ 22 নম্বর প্রশ্ন, বার্লোচক্র কি, এর গঠন এবং কার্যনীতি ব্যাখ্যা করো। বার্লোচক্র কি, এর গঠন এবং কার্যনীতি ব্যাখ্যা করো। অনেকেই তোমরা আমাদের গেম চেঞ্জার সাজেশন সম্পর্কে ডিটেলসে জানতে চেয়েছো। তো আমাদের গেম চেঞ্জার সাজেশন সম্পর্কে ডিটেলসে জানতে এবং সাজেশন কিভাবে বিগত 12 বছর ধরে তোমাদের দাদা দিদিদের প্রচুর রেজাল্ট আনতে সাহায্য করেছে, প্রচুর ভৌতবিজ্ঞানের মার্কস নিয়ে আসতে সাহায্য করেছে, এই সংক্রান্ত তথ্য আমাদের টিমের কাছ থেকে পেয়ে যাবে। তো তোমরা নিচের দেওয়া নাম্বারটিতে কল করতে পারো এবং আরো ডিটেলসে জেনে নিতে পারো। এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, তড়িৎচুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয়, ইস্পাত নয় কেন? তড়িৎচুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয়, ইস্পাত নয় কেন? তোমরা কোনো প্রশ্নের উত্তর না পারলে আমাদের সাথে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামে অনেক সময় আমরা ছোট ছোট ভিডিও আকারে এর সলিউশন দিয়ে থাকি। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 24 নম্বর প্রশ্নটি, মোটর কোন নীতির উপর কাজ করে? ডিসি মোটরের গঠন ও কার্যপ্রণালী লিখো। মোটর কোন নীতির উপর কাজ করে? ডিসি মোটরের গঠন এবং কার্যনীতি লিখো। এই চ্যাপ্টারে লাস্ট প্রশ্ন অর্থাৎ নেক্সট প্রশ্নটি, মোটরের শক্তি বৃদ্ধি কিভাবে করা যায়? বৈদ্যুতিক মোটরের ব্যবহারিক প্রয়োগগুলি লিখো। মোটরের শক্তি বৃদ্ধি কিভাবে করা যায়? বৈদ্যুতিক মোটরের ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। আমাদের এই চ্যানেলে যেমন 2 এবং 3 মার্কসের প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে, সেইভাবেই ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন এবং ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ এর সাজেশন আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে সঠিক সময়ে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর প্রথমেই বলেছি, আরেকবার বলছি, তোমরা প্রথমে এই প্রশ্নগুলো ভালোভাবে খাতায় লিখে তার উত্তর তৈরি করো এবং সেগুলোকে প্র্যাকটিস করো। তারপর তোমরা টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা থেকে পেজগুলোকে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রিপারেশনটা সেরা হয়ে উঠবে। আর খুব শীঘ্রই বাকি চ্যাপ্টারের সাজেশনগুলো আসতে চলে। পরমাণু নিউক্লিয়াস থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে দেখে নেব। প্রথম প্রশ্ন, তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহারগুলি আলোচনা করো। তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহারগুলি আলোচনা করো। এই প্রশ্নটা থেকে অনেক সময় শর্ট প্রশ্ন আসতে পারে, তো এই প্রশ্নটা ভালো করে প্রত্যেকেই করবে। আর যখন এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে তার প্রপারভাবে অ্যান্সার তৈরি করবে। যদি কোনো অ্যান্সার করতে তোমাদের অসুবিধা হয় বা কোনো প্রশ্নের উত্তর যদি না পারো, তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ওকে, চলো দেখে নিই এই চ্যাপ্টারে নেক্সট প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি, বিটা রশ্মি ইলেকট্রন স্রোত না হলেও কিভাবে এই রশ্মি পরমাণুর কেন্দ্রকে সৃষ্টি হয়? বিটা রশ্মি ইলেকট্রন কণা স্রোত হলেও কিভাবে এই রশ্মি পরমাণুর কেন্দ্রকে সৃষ্টি হয়? বিটা রশ্মি ইলেকট্রন কণা স্রোত হলেও কিভাবে এই রশ্মি পরমাণুর কেন্দ্রকে সৃষ্টি হয়? যারা উত্তরসহ মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা শীঘ্রই নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নাও, কারণ আগের বছর আমরা অনেককে সাজেশন দিতে পারিনি দেরি করে যোগাযোগ করার জন্য। সাজেশন অলরেডি বুকিং হতে শুরু করেছে, তোমরা যারা এখনও নাওনি বা নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নাও। চলো দেখেন এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। এটি তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন।
তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশন আগে চাই সেটা তোমরা কমেন্টে জানিও, আমরা সেই অনুসারে সেই চ্যাপ্টারগুলোকে আগে আপলোড করব। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি। নিউক্লিয় বল বলতে কি বোঝায়? নিউক্লিয় বল বলতে কি বোঝায়? বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে। সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন তোমরা কিন্তু ভালো করে ফলো করো। চলো দেখে নিই এরপর এই অধ্যায়ের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি। নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝায়? উপযুক্ত উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো এবং এর বৈশিষ্ট্যগুলি লিখো। নিউক্লিয় বিভাজন কাকে বলে, এর বৈশিষ্ট্য। আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টারের সাজেশন অলরেডি পাবলিশ করে দিয়েছি। তোমরা সেই যদি সাজেশনগুলো এখনো দেখে না থাকো তাহলে নিচে ডেসক্রিপশনে তার প্রপার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যে তোমরা সাজেশনগুলোকে অবশ্যই দেখে তার উত্তর তৈরি করে নাও। ওকে, চলো দেখে নিই এরপর এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি। নিউক্লিয় সংযোজন কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। নিউক্লিয় সংযোজন কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। আমাদের এই প্রশ্নগুলোর অনেক উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওখান থেকে অনেক উত্তর তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে। আর এই চ্যানেলগুলোকে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। বিগত বছরগুলোতে যারা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশন ফলো করেছে তাদের কিছু রেজাল্ট তোমাদের কাছে তুলে ধরা হলো। মার্কশিটগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে ভৌতবিজ্ঞানের নাম্বারের ঝড় বয়ে গেছে। প্রত্যেকেরই নাম্বার 80 থেকে 90-এর ঘরে। তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা আজই এস স্যারের স্পেশাল সাজেশন মাধ্যমিক গেম চেঞ্জার বুক করে নাও এবং এখন থেকেই স্যারের ডিরেকশন মতো পড়তে শুরু করো। আর সাজেশন হাতে পাওয়ার পর সাজেশনটা ভালোভাবে তৈরি করো, তোমরাও 100% একটা ভালো রেজাল্ট করতে পারবে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন করতে হয় কেন? নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন করতে হয় কেন? এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার থেকে। তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না বুঝতে পারো তাহলে ডাইরেক্ট ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো, আমি তোমাদের ওখান থেকে ভিডিও ফর্মে অনেক সময় উত্তরগুলোকে পাঠিয়ে দিই, বা আমাদের টিম থেকে তোমাকে কেউ না কেউ হেল্প করে দেবে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি। নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? তোমরা আগের চ্যাপ্টারের সাজেশনগুলো আশা করি প্রত্যেকেই করে নিয়েছো। এখনো যদি না করে থাকো তাহলে কবে করবে? দ্রুত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখো এবং তার উত্তর তৈরি করো। পর্যায় সারণী অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি দেখে নেব। এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে ভালোভাবে তার উত্তর তৈরি করো। চলো এরপর দেখে নিই এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়, বা মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এটি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রথমে এই প্রশ্নগুলোকে খাতায় লিখে তার উত্তর তৈরি করো। কোনো প্রশ্নের উত্তর না পারলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। চলো দেখে নিই এরপর নেক্সট প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন, ম্যান্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো। ম্যান্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো। আর যারা আমাদের উত্তরসহ মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা নিচের দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করে নিও। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়, উদাহরণ দিয়ে বোঝাও। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে এবং উদাহরণ দাও। চলো দেখে নিই এবার নেক্সট প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? তোমাদের কোন কোন চ্যাপ্টারের সাজেশন আগে চাই সেটা তোমরা কমেন্টে জানিও, আমরা সেইগুলোকে তাড়াতাড়ি আপলোড করব। ওকে, আর এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রথমে তোমরা খাতায় লিখে তারপর উত্তর তৈরি করো। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর জারণ ক্ষমতা, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম এবং আয়নন ক্ষমতা অনুসারে সাজাও। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে জারণ ক্ষমতা, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম ও আয়নন ক্ষমতা অনুসারে সাজাও। বিগত বছরগুলির মতো আশা করি এই বছরেও সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে। সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন ফলো করো এবং প্রথমে এই প্রশ্নগুলোকে ভালো করে করো, তারপর সময় থাকলে তোমরা টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করো। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, আয়নাইজেশন শক্তি কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়? আয়নাইজেশন
শক্তি কাকে বলে, পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়। দেখো, আমাদের এই প্রশ্নের অনেক উত্তর আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দেওয়া থাকে। তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যে এই প্রশ্নের অনেক উত্তরই পেয়ে যাবে, এবং এছাড়া বিভিন্ন টপিকের উপর ওখানে আলোচনা হয়ে থাকে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, হ্যালোজেন মৌল কাকে বলে, এর অবস্থান লিখো। হ্যালোজেন মৌল কাকে বলে, এর অবস্থান লিখো। বিগত বছরগুলোতে যারা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশন ফলো করেছে তাদের কিছু রেজাল্ট তোমাদের কাছে তুলে ধরা হলো। মার্কশিটগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে ভৌতবিজ্ঞানের নাম্বারের ঝড় বয়ে গেছে। প্রত্যেকেরই নাম্বার 80 থেকে 90-এর ঘরে। তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা আজই এস স্যারের স্পেশাল সাজেশন মাধ্যমিক গেম চেঞ্জার বুক করে নাও এবং এখন থেকেই স্যারের ডিরেকশন মতো পড়তে শুরু করো। আর সাজেশন হাতে পাওয়ার পর সাজেশনটা ভালোভাবে তৈরি করো, তোমরাও 100% একটা ভালো রেজাল্ট করতে পারবে। নেক্সট, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি লিখো। আধুনিক পর্যায় সূত্রটি লিখো। শীঘ্রই বাকি চ্যাপ্টারের সাজেশনগুলি আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বা নোটিফিকেশন বেলটি অন করে রাখো, তাহলে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন। ABCD যার পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে কত না 3, 9, 11 এবং 17। এদের মধ্যে কোনটির বিজান ধর্ম বেশি, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি, কোনটির আয়নন বিভব বেশি এবং কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ABCD পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 9, 11, 17। এদের মধ্যে কোনটির বিজান ধর্ম বেশি, পারমাণবিক ব্যাসার্ধ কম, আয়ন বিভব সর্বোচ্চ এবং তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, সেটা লিখো। যারা গেম চেঞ্জারে কমপ্লিট সাজেশন নিয়ে নিতে চাইছো তারা কুইকলি বুক করে নাও, কারণ আগের বছর আমরা অনেককেই সাজেশন দিতে পারিনি দেরি করে বুক করার জন্য। তড়িৎযোজী এবং সমযোজী বন্ধন এই অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, আয়নীয় বন্ধন কাকে বলে। আয়নীয় বন্ধন কাকে বলে। তোমরা প্রথমে এই প্রশ্নগুলো প্রত্যেকটি খাতায় লিখে নাও এবং তারপরে প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও, টিম থেকে তোমাকে হেল্প করবে। ওকে, চলো দেখে নিই এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন, তড়িৎযোজী বন্ধন কাকে বলে। তড়িৎযোজী বন্ধন কাকে বলে। যারা উত্তরসহ মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা নিচের দেওয়া নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করে সাজেশনটা বুক করে নাও। চলো দেখে নিই এরপর 3 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টারের। 3 নম্বর প্রশ্নটি, অষ্টক সূত্র মেনে চলে এবং অষ্টতর ব্যতিক্রম এমন যৌগের উদাহরণ দাও। অষ্টক সূত্র মেনে চলে এবং অষ্টতর ব্যতিক্রম এমন যৌগের উদাহরণ দাও। বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে। সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন ভালোভাবে ফলো করো। চলো দেখিনি এই চ্যাপ্টার। তোমাদের একটা স্টুডেন্টের রেজাল্ট দেখায়। তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটি, স্টুডেন্টটির নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী, গড়কোটাল রবীন্দ্র বিদ্যানিকেতনের ছাত্র। এই যে স্টুডেন্টটি, এই স্টুডেন্টটি ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ভৌতবিজ্ঞানে কত পেয়েছিল, 100-র মধ্যে 19, অর্থাৎ মাত্র 19 নাম্বার পেয়েছিল। সে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে ফেল করেছিল, মানে তার ব্যাক এসেছিল। এই স্টুডেন্টটারই তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটার মাধ্যমিক রেজাল্ট, ভালো করে লক্ষ্য করে দেখো। মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে না 80। চিন্তা করতে পারছো, 19 থেকে 80, মানে 19 নাম্বার থেকে 80 নাম্বার পেয়েছে। দেখো এইরকম শত শত স্টুডেন্ট আমাদের কাছে আছে যারা ক্লাস 9-এ অথবা এমনকি টেস্টেও, মাধ্যমিক টেস্টেও খারাপ রেজাল্ট করে তারা মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটাকে কাজে লাগিয়ে ভালোভাবে প্রিপারেশন নিয়ে 80 থেকে 90% নাম্বার পেয়েছে। সো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সায়েন্টিফিক একটা সাজেশন। তুমি যদি বুক করে না থাকো তাহলে অবশ্যই আজকেই তোমার কপিটি বুক করে নাও। দেখো মাধ্যমিক জীবনে একবার তোমাকে যেভাবেই হোক একটা ভালো রেজাল্ট করতেই হবে। ওকে, নেক্সট প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, সমযোজ্যতা ও তড়িৎযোজ্যতা কি। সমযোজ্যতা এবং তড়িৎযোজ্যতা কি। এই প্রশ্নগুলোর অনেক উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেখান থেকে ডাইরেক্ট চেক করে নিতে পারো উত্তরগুলোকে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ দেওয়ার জন্য নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। চলো দেখিনি এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন,
Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? দেখো এই প্রশ্নটা একটু অন্যভাবেও আসতে পারে, যেমন Mg এবং Mg2+ এদের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? দুটো উত্তর প্রায় একই ধরনের হবে। সো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো আসবে সেগুলোকে ভালো করে আগে পড়বে, তারপর তার উত্তর বুঝে শুনে লিখবে। মুখস্থ করে লিখলে প্রচুর সংখ্যক প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। ওকে, চলো দেখিনি এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্ন, সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কম হয় কেন? সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কম হয় কেন? বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে। সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন ভালোভাবে ফলো করো। চলো দেখিনি যারা বিগত বছরগুলোতে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিয়েছে তারা কি বলছে। এই রকম অসংখ্য ফিডব্যাক সবার। তোমরা যারা 2024-এ পরীক্ষা দিচ্ছ তারা এক্ষুনি নিজের কপিটা বুক করে নাও এবং জীবনের গেমটা পুরো চেঞ্জ করে দাও এই মাধ্যমিক গেম চেঞ্জারের সাহায্যে। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি, আয়নীয় এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2024-এর জন্য। আয়নীয় এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লিখো। দেখো তোমাদের আগের চ্যাপ্টারে যে সাজেশন দিয়েছিলাম, অর্থাৎ তাপের সাজেশনে তোমাদের আমি একটা টার্গেট দিয়েছিলাম যে প্রতিটি প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপে পাঠাবে এবং 1000 লাইক কমপ্লিট করবে। তোমরা প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের উত্তর লিখে পাঠিয়েছো। সো খুব ভালো লাগছে এগুলো দেখে। সো এই যে চ্যাপ্টার, অর্থাৎ আয়নীয় এবং সমযোজী বন্ধন, এই চ্যাপ্টারেও তোমাদের একটা টার্গেট দিলাম, প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে লিখো এবং তারপরে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাও এবং 1000 লাইক। এই দুটো চ্যাপ্টারের মধ্যে যে চ্যাপ্টারে 1000 লাইক যখনই কমপ্লিট হবে তখনই আমরা আলো চ্যাপ্টারের সাজেশন আপলোড করব, যেটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্নটা দেখে নিই। ইলেকট্রন ডট গঠন করো। তোমাদের অনেকগুলো ইলেকট্রন ডট গঠন আছে, তার মধ্যে 5টাকে চুজ করে দেওয়া হয়েছে, H2O, MgCl2, CCl4, CH4 এবং C2H4। আশা করি এই 5টা থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ভালো করে এই ইলেকট্রন ডটগুলো প্র্যাকটিস করো। এই বছর তোমাদের পরীক্ষাতে ইলেকট্রন ডট গঠন আসার সম্ভাবনা প্রবল। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে দেখে নেব। প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? প্রতিটি চ্যাপ্টারের মতনই এই চ্যাপ্টারও তোমাদেরকে আমি সাজেস্ট করব, প্রথমে তোমরা ভালো করে প্রতিটি প্রশ্ন খাতায় লিখো এবং তারপরে তার উত্তর তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখা যাচ্ছে সেখানে তোমরা জানিও, আমাদের টিম থেকে তোমাদের হেল্প করবে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন, তড়িৎদ্বারের সাহায্যে সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটে? সমীকরণ সহ লিখো। মানে কি না, সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটে সেটা সমীকরণ সহ লিখতে হবে। দেখো যারা উত্তর সহ মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা খুব শীঘ্রই বুক করে নাও, কারণ আগের বছর আমরা অনেককে সাজেশন দিতে পারিনি দেরি করে বুক করার জন্য। চলো দেখিনি এই চ্যাপ্টারের তৃতীয় প্রশ্নটি। তৃতীয় প্রশ্ন, তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের যে তড়িৎ বিশ্লেষণ সেটা তোমাকে লিখতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2024 পরীক্ষার জন্য। চলো দেখনি এরপর বিগত বছরগুলোতে যারা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশন ফলো করেছে তাদের কিছু রেজাল্ট তোমাদের কাছে তুলে ধরা হলো। মার্কশিটগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে ভৌতবিজ্ঞানের নাম্বারের ঝড় বয়ে গেছে। প্রত্যেকেরই নাম্বার 80 থেকে 90-এর ঘরে। তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা আজই এস স্যারের স্পেশাল সাজেশন মাধ্যমিক গেম চেঞ্জার বুক করে নাও এবং এখন থেকেই স্যারের ডিরেকশন মতো পড়তে শুরু করো। আর সাজেশন হাতে পাওয়ার পর সাজেশনটা ভালোভাবে তৈরি করো, তোমরাও 100% একটা ভালো রেজাল্ট করতে পারবে। চ্যাপ্টারের 4 নম্বর প্রশ্নটি, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগগুলি লিখো। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগগুলি লিখো। বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে। সো তোমরা প্রতিটি চ্যাপ্টারের সাজেশনে ভালো করে ফলো করো, প্রতিটি চ্যাপ্টারের সাজেশনের ভালোভাবে উত্তর তৈরি করো।
চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের 5 নম্বর প্রশ্নটি। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে তামার তড়িৎ পরিশোধন করা হয়? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে তামার তড়িৎ পরিশোধন করা হয়? তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশন আগে চাই সেটা তোমরা কমেন্টে জানিও, আমরা সেই চ্যাপ্টারের সাজেশন আগে আপলোড করব। ওকে, চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন। আমাদের মাধ্যমিক গেম চেঞ্জের সাজেশন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? দেখো, 1-2 বছর নয়, আমরা দীর্ঘ 13 বছর ধরে 91 থেকে 100% পর্যন্ত কমনযুক্ত সাজেশন স্টুডেন্টদের দিয়ে আসছি। এটা 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জের সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%। এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট, যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে। অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি, অ্যানোড মাড কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের জন্য। অ্যানোড মাড কি? এই প্রশ্নের অনেক উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যাও, তাহলে অনেক উত্তর এবং অ্যাকুরেট উত্তর তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। নেক্সট আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য লিখো। তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য লিখো। দেখো, এই চ্যাপ্টারের তোমাদের জন্য টার্গেট, এই চ্যাপ্টারে তোমাদের জন্য টার্গেট কি না, 100 কমেন্ট যদি এই সাজেশনটিতে হয় তাহলে আমরা জৈব রসায়নের সাজেশন আপলোড করব। যত তাড়াতাড়ি 100 কমেন্ট কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমরা জৈব রসায়নের সাজেশন আপলোড করব এই চ্যানেলে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি। লোহার চামচের উপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতি বর্ণনা করো। লোহার চামচের উপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতি বর্ণনা করো। যে কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে ইনস্টাগ্রামে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারো, আমরা অনেক সময় ছোট ছোট ভিডিও ফর্মে সেগুলোকে তোমাদের বুঝিয়ে পাঠিয়ে দিই। ওকে, চলো দেখে নেবো এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন। আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কোনো 2-1 বছরের সাজেশন নয়, বিগত 2012 সাল থেকে কন্টিনিউয়াস এসএর এই স্পেশাল মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন প্রকাশিত হচ্ছে। এই সাজেশন নিয়ে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আজ পর্যন্ত দারুণ রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে। দু 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে ধরনের কমন আমাদের সাজেশন থেকে এসছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আরেকটা কথা, শুধুমাত্র সাজেশন নিয়ে নিলেই হয়ে যাবে না, সাজেশনের সাথে আমাদের যে স্পেশাল গাইডলাইন সেগুলোকে তোমাকে ফলো করতে হবে। আর আমরা 100% সাপোর্ট তোমাদের পরীক্ষা পর্যন্ত দিয়ে থাকবো। তোমাদের যে কোনো প্রবলেম, প্রশ্ন পারছো না, উত্তর পারছো না, কোনো প্রশ্নের উত্তর সহজভাবে তৈরি করতে হবে, এই ধরনের 100% সাপোর্ট আপ টু পরীক্ষা পর্যন্ত তোমরা আমাদের কাছে পাবে। স্যারের গাইডেন্স প্লাস এই সাজেশন তোমার জীবনের গেম অবশ্যই চেঞ্জ করে দেবে। সো যারা এখনো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটা বুকিং করোনি তারা জলদি সাজেশন বুকিং করো, কারণ জীবনে একবারই মাধ্যমিক, আর সেই একবারই তোমাকে সেরা রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো। অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? যারা গেম চেঞ্জার সাজেশনটি অর্থাৎ আমাদের যে কমপ্লিট উত্তর সহ সাজেশনটি নিতে চাইছো তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। যে সাজেশন বিগত 12 বছর ধরে 91%-এর উপর কমন দিয়ে আসছে। চলো দেখিনি এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি। চিনি জলীয় দ্রবণ তৈরি করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ পারে কেন? চিনি জলীয় দ্রবণ তৈরি করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তৈরি করতে পারে কেন? প্রিয় সাজেশন গেম চেঞ্জার সাজেশন সিরিজ চলে এসছে, যা
বিগত বছরগুলিতে 91 থেকে 100% পর্যন্ত কমন দিয়ে এসছে। তার জন্য তোমাদের আগের দাদাদিরা এই সাজেশন ফলো করে একটা বেটার রেজাল্ট করতে পেরেছে। সো এই সাজেশন সিরিজে ভৌত বিজ্ঞানের ভয় কাটিয়ে সেরা রেজাল্ট করার জন্য তোমাকে সাহায্য করবেই করবে। তুমিও যদি একটা সেরা রেজাল্ট করতে চাও তাহলে এই সাজেশন সিরিজের প্রতিটি সাজেশন চ্যাপ্টার ভিত্তিক ভালোভাবে ফলো করো এবং প্রতিটি উত্তর তৈরি করে তার প্রপারভাবে সেগুলোকে রেডি করো, তাহলে তুমিও পারবে একটা সেরা রেজাল্ট করতে। চলো আমরা এই ভিডিওতে দেখে নেব এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। অজৈব রসায়ন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে সেটি সমীকরণ সহ ব্যাখ্যা করো। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ ব্যাখ্যা করো। দেখো, প্রতিটা ভিডিওতে বলি, এই ভিডিওতে বলছি, প্রথমে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে খাতায় লিখে তৈরি করো। যদি কোনো উত্তর না পারো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। চলো দেখে নিই এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H2SO4 P2O5 বা অনার্দ্র CaCl2 ব্যবহার করা হয় না কেন? অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H2SO4 বা P2O5 বা অনার্দ্র CaCl2 ব্যবহার করা হয় না কেন? তোমরা যারা মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশনটি নিতে চাইছো তারা শীঘ্রই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করে নাও, কারণ আগের বছর আমরা অনেককেই সাজেশন দিতে পারিনি দেরি করে বুকিং করার জন্য। চলো দেখে নিই এই চ্যাপ্টারের তৃতীয় প্রশ্নটি। একটি গ্যাস ভর্তি জারে HCl সিক্ত কাজদণ্ড প্রবেশ করানো হলো। একটি গ্যাস ভর্তি জারে HCl সিক্ত কাজদণ্ড প্রবেশ করানো হলো। জারের গ্যাসটি কি? সাদা ধোয়া কোন যৌগের? সমীকরণ দাও। জারের গ্যাসটি কি? সাদা ধোয়া কোন যৌগের? সমীকরণ দাও। নেক্সট, মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কি সত্যিই কাজ করে? প্রতিটি স্টুডেন্টের এই প্রশ্নটা চোখে পড়ছে। দেখো, 1-2 বছর নয়, বিগত 12 বছর ধরে কমন দিয়ে আসছে এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন। এটি 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জার সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%। এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট, যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে। আর কিছু কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক গেম চেঞ্জার এবং আমাদের গাইডলাইন প্রপারভাবে ফলো করে দুর্দান্ত রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে। রেজাল্টগুলো লক্ষ্য করলে দেখতে পাবে ভৌতবিজ্ঞানের নাম্বারের পুরো বন্যা বয়ে গেছে। তুমিও এরকম একটা সেরা রেজাল্ট করতে পারবে যদি সাথে রাখো মাধ্যমিক গেম চেঞ্জার 2024 সাজেশনটিকে। সো আর দেরি না করে আজই বুক করে নাও এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি। প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা যায় সেটা লিখো। মানে ইউরিয়ার শিল্পোৎপাদন পদ্ধতিটি তোমাকে শর্ত আর রাসায়নিক সমীকরণ সহ লিখতে হবে। আমাদের এই প্রশ্নগুলোর অনেক উত্তর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো। নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দিলাম টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যোগ করে নিও। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। বিলীয়মান রং কি? ইহা কিভাবে কাজ করে? বিলীয়মান রং কি? ইহা কিভাবে কাজ করে? বিগত 12 বছরের মতো আশা করি এই বছরও আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন থেকে সেরা কমন আসবে। সো তোমরা যদি এখনও বুকিং করে না থাকো তাহলে অবশ্যই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি বুক করে নাও, যেখানে তোমাদের শর্ট প্রশ্ন থেকে শুরু করে লং কোশ্চেন, MCQ, SAQর টোটাল কমপ্লিট সাজেশনটি থাকছে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। পরীক্ষাগারে H2 গ্যাস প্রস্তুতির কী কী দ্রব্য লাগে এবং তার সমীকরণ লিখো। পরীক্ষাগারে H2 গ্যাস প্রস্তুতির
প্রয়োজনীয় দ্রব্য এবং রাসায়নিক সমীকরণ লিখো। তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশন আগে চাই সেটা তোমরা কমেন্ট করে জানিও, আমরা সেই চ্যাপ্টারের সাজেশন আগে তোমাদের জন্য পাবলিশ করব। চলো দেখে নিই এই অধ্যায়ের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। কালো হয়ে যাওয়া পুরনো তৈলচিত্রের রং কিভাবে পুনরুদ্ধার করা হয়? কালো হয়ে যাওয়া পুরানো তৈলচিত্রের রং কিভাবে পুনরুদ্ধার করা হয়? দেখো, প্রতিটি চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারও তোমাদের জন্য একটা টার্গেট দিলাম। এই চ্যাপ্টারের টার্গেট কি না, এই চ্যাপ্টারের সমস্ত উত্তর লিখে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, এটা প্রথম টার্গেট। সেকেন্ড টার্গেট, এই ভিডিওটি 100টি শেয়ার করতে হবে, মানে 100 বার তোমাকে ভিডিওটা শেয়ার করতে হবে। এবং দেখো, প্রতিবারের মতো এইবারও তোমাদের এই চ্যাপ্টারের উপর একটা টার্গেট দিলাম। টার্গেট কি না, এই চ্যাপ্টারের প্রতিটি প্রশ্নের উত্তর তোমাকে লিখে হোয়াটসঅ্যাপে জানাতে হবে। আর সেকেন্ড যেটা টার্গেট, এই ভিডিওটা তোমাকে 10 বার শেয়ার করতে হবে। প্রত্যেকে যদি 10 বার করে শেয়ার করো তাহলে আমরা জৈব যৌগের সাজেশনটি তোমাদের জন্য খুব শীঘ্রই পাবলিশ করে দেবো। ওকে, চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্নটি। নাইট্রোলিয়াম কি, এটি কিভাবে ব্যবহার করা হয়? নাইট্রোলিয়াম কি, এটি কিভাবে ব্যবহার করা হয়? তোমরা কোনো প্রশ্নের যদি উত্তর বুঝতে না পারো তাহলে তোমরা ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজ করবে। আমি পার্সোনালি ইনস্টাগ্রামটা নিজে হ্যান্ডেল করি, এবং যারা কোনো প্রশ্নের উত্তর না পারো আমি তাদেরকে ছোট ভিডিও ফর্ম বানিয়ে তাদেরকে আমি বুঝিয়ে দিই জিনিসগুলোকে। সো তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পারো ডাইরেক্ট আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট করে নিও। ওকে, চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি। 10 নম্বর প্রশ্ন, তরল নাইট্রোজেন কি, এটির ব্যবহার লিখো। তরল নাইট্রোজেন কি, এর ব্যবহার লিখো। এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়াগুলি শর্তসহ এবং সমীকরণটি লিখো। মানে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের সমীকরণ শর্তসহ লিখতে বলেছে। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2024-এর জন্য। অলরেডি আমাদের এই চ্যানেলে বাকি চ্যাপ্টারগুলো সাজেশন পাবলিশ হয়ে গেছে, তোমরা সেগুলো প্লেলিস্টকে চেক করে নিতে পারো এবং প্রতিটি প্রশ্নকে ভালোভাবে তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে তোমরা কমেন্টে অথবা নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, আমাদের টিম থেকে তোমাদের সর্বোত্তমভাবে হেল্প করবে। আমাদের মাধ্যমিক গেম চেঞ্জের সাজেশন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? দেখো, 1-2 বছর নয়, আমরা দীর্ঘ 13 বছর ধরে 91 থেকে 100% পর্যন্ত কমনযুক্ত সাজেশন স্টুডেন্টদের দিয়ে আসছি। এটা 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জের সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%। এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট, যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন। স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের পদ্ধতিটি শর্তসহ লিখো। স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের পদ্ধতিটি শর্তসহ লিখো। এটি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2024-এর জন্য। নেক্সট, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন। ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো এবং তার সাথে সাথে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করো, যাতে সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন। HCl প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করা হয় না কেন? HCl প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করা হয় না কেন? মাধ্যমিক গেম চেঞ্জার হলো এমন একটা সাজেশন যেটা বিগত 12 বছর ধরে আমি দিয়ে আসছি তোমাদের পরীক্ষার জন্য, এবং যেখানে দেখা গেছে মিনিমাম 89% থেকে 100% পর্যন্ত কমন এসছে। সো যারা এই সাজেশনটি নিতে চাইছো তারা অবশ্যই শীঘ্রই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করে নাও। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন। স্পর্শ পদ্ধতিতে SO2 এর জারণের জন্য V2O5 ব্যবহারের সুবিধা ও অসুবিধা লিখো। স্পর্শ পদ্ধতিতে SO2 এর জারণের জন্য V2O5 এর ব্যবহারের সুবিধা এবং অসুবিধা লিখো। তোমরা আগের চ্যাপ্টারের সাজেশনগুলো আশা করি প্রত্যেকেই করে নিয়েছো। এখনো যদি না করে থাকো তাহলে কবে করবে? দ্রুত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখো এবং তার
উত্তর তৈরি করো। আর খুব শীঘ্রই যেমনভাবে 2 এবং 3 নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ, সেইভাবেই শর্ট প্রশ্ন এবং ভৌত বিজ্ঞানের অঙ্কের সাজেশন আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর তার সাথে আসতে চলেছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তাদের সাজেশনগুলো। তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো প্রথমে ভালোভাবে তোমরা তৈরি করো, তারপর টাইম মতো টেস্ট পেপার প্র্যাকটিস করো। আর যদি মাধ্যমিকের গেম চেঞ্জার এখনো বুক করে না থাকো, তাহলে কোনো ভাবনা চিন্তা না করে আজই এই নিচের দেওয়া নাম্বারে কল করে তোমার মাধ্যমিক গেম চেঞ্জারের স্পেশাল কপিটি বুক করে নাও এবং মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমিও পারো। এই ভিডিওতে আমরা ধাতু অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে দেখে নেব। প্রথম প্রশ্ন, আকরিকের নাম এবং সংকেত লিখো। Fe এবং Cu, অর্থাৎ আয়রন এবং কপারের আকরিকের নাম এবং সংকেত লিখো। দেখো, প্রতিটি প্রশ্ন তোমরা প্রথমে ভালোভাবে খাতায় লিখো এবং তার উত্তর তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানিও। চলো দেখে নিই এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন। অ্যামালগাম বা পারদ সংকর কাকে বলে, উদাহরণ দাও। অ্যামালগাম বা পারদ সংকর কাকে বলে, উদাহরণ দাও। যারা আমাদের কমপ্লিট সাজেশন অর্থাৎ মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা শীঘ্রই যোগাযোগ করে নাও, কারণ আগের বছর আমরা অনেককেই সাজেশন দিতে পারিনি দেরি করে বুক করার জন্য। নেক্সট প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, সংকর ধাতু বা ধাতু সংকর কাকে বলে, এর ব্যবহারের সুবিধাগুলি লিখো। সংকর ধাতু বা ধাতু সংকর কাকে বলে, এর ব্যবহারের সুবিধাগুলো লিখো। কোন চ্যাপ্টারের সাজেশন তোমাদের আগে প্রয়োজন সেটা তোমরা কমেন্টে জানিও, আমরা সেই চ্যাপ্টারের সাজেশন আগে আপলোড করব। চলো দেখে নিই। যে সমস্ত স্টুডেন্ট আগের বছরগুলোতে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন নিয়েছিল তাদের অনেক ফিডব্যাক আমরা পেয়েছি। এদের মধ্যে একজন স্টুডেন্ট অনিতা, যে 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ভৌত বিজ্ঞানে একটা ভালো মার্কস নিয়ে আসতে পেরেছে। চলো শুনে নি অনিতা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন সম্পর্কে কি বলছে। আমি অনিতা পাল, আমি 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাধ্যমিক গেম চেঞ্জারে ভৌত বিজ্ঞান সাজেশনটি নিয়েছিলাম এবং খুব কমন পেয়েছি। এবং মাধ্যমিক রেজাল্টের জন্য এই স্যারের গাইড খুব গুরুত্বপূর্ণ। এইরকম অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের কমপ্লিট সাজেশনটা ফলো করেছে তারা ভৌত বিজ্ঞানে একটা সেরা মার্কস নিয়ে আসতে পেরেছে। আর এই বছর অর্থাৎ মাধ্যমিক 2024-এও তুমিও পারবে একটা সেরা রেজাল্ট করতে। তবে আর দেরি নয়, এক্ষুনি নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমার কপিটি বুক করে নাও। এই অধ্যায়ের নেক্সট প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, জারণ ও বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও। মানে জারণ ও বিজারণ কাকে বলে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে। তোমরা প্রথমে এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে করবে, তারপর তোমাদের সময় থাকলে টেস্ট পেপার এবং প্রশ্নবিচিত্রা থেকে বারবার প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের প্রিপারেশনটা সম্পূর্ণ হয়ে উঠবে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, নিচের উদাহরণটির সাহায্যে জারণ বিজারণ প্রক্রিয়া একই সঙ্গে ঘটে সেটি ব্যাখ্যা করো। নিচের উদাহরণটির সাহায্যে জারণ বিজারণ প্রক্রিয়া একই সঙ্গে ঘটে সেটি ব্যাখ্যা করো। কপার সালফেট প্লাস জিঙ্ক সমান জিঙ্ক সালফেট প্লাস কপার। তোমরা কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে ডাইরেক্ট আমাকে ইনস্টাগ্রাম থেকে মেসেজ করতে পারো। আমি ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম সময় অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে তোমাদের আমি ভিডিও ফর্মে সেই উত্তরগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতির নীতি বিক্রিয়াসহ লিখো। থার্মিট পদ্ধতির নীতি বিক্রিয়াসহ লিখো। আশা করি বিগত বছরগুলোর মতো এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশনগুলো থেকে। অতএব প্রতিটি চ্যাপ্টারের সাজেশন ভালোভাবে তৈরি করো এবং তারপর তোমরা টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নগুলো করতে থাকো। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, থার্মিট মিশ্রণ কি? থার্মিট মিশ্রণ কি? এই চ্যাপ্টারে নেক্সট, মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কি সত্যিই কাজ করে? প্রতিটি স্টুডেন্টের এই প্রশ্নটা চোখে পড়ছে। দেখো, 1-2 বছর নয়, বিগত 12 বছর ধরে কমন দিয়ে আসছে এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন। এটি 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জার সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%।
এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট, যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে। আর কিছু কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক গেম চেঞ্জার এবং আমাদের গাইডলাইন প্রপারভাবে ফলো করে দুর্দান্ত রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে। রেজাল্টগুলো লক্ষ্য করলে দেখতে পাবে ভৌতবিজ্ঞানের নাম্বারের পুরো বন্যা বয়ে গেছে। তুমিও এরকম একটা সেরা রেজাল্ট করতে পারবে যদি সাথে রাখো মাধ্যমিক গেম চেঞ্জার 2024 সাজেশনটিকে। সো আর দেরি না করে আজই বুক করে নাও এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি। প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লিখো। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লিখো। দেখো, শুধু পড়লেই হবে না, একটা প্রপার প্ল্যানিংয়ের সহিত পড়তে হবে। সো যেহেতু তোমাদের হাতে সময় কম, তার জন্য এক্ষেত্রে মাধ্যমিক গেম চেঞ্জার তোমাদের কাছে ভীষণভাবে সাহায্য করবে তোমাদের রেজাল্ট গড়ে তোলার ক্ষেত্রে। সো যারা নিতে চাইছো তারা যত শীঘ্র সম্ভব বুক করে নাও। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, মোর্চে কাকে বলে? মোর্চে পড়ার শর্তগুলি লিখো। মোর্চে কাকে বলে? মোর্চে পড়ার শর্তগুলি লিখো। এই প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, তোমরা আবার এর থেকে কোনো সাজেশন করতে যেও না। এই প্রশ্নগুলো একটাও বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, অ্যাসিডিক খাদ্য বা ফল অ্যালুমিনিয়াম বা জিঙ্কের পাত্রে রাখা বা প্রসেসিং করা উচিত নয় কেন? অ্যাসিডিক খাদ্য বা ফল অ্যালুমিনিয়াম বা জিঙ্কের পাত্রে রাখা বা প্রসেসিং করা উচিত নয় কেন? তোমরা আগের চ্যাপ্টারের সাজেশনগুলো আশা করি প্রত্যেকেই করে নিয়েছো। এখনো যদি না করে থাকো তাহলে কবে করবে? দ্রুত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখো এবং তার উত্তর তৈরি করো। আর খুব শীঘ্রই যেমনভাবে 2 এবং 3 নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ, সেইভাবেই শর্ট প্রশ্ন এবং ভৌতবিজ্ঞানের অঙ্কের সাজেশন আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর তার সাথে আসতে চলেছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তাদের সাজেশনগুলো। তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো প্রথমে ভালোভাবে তোমরা তৈরি করো, তারপর টাইম মতো টেস্ট পেপার প্র্যাকটিস করো। আর যদি মাধ্যমিকের গেম চেঞ্জার এখনো বুক করে না থাকো তাহলে কোনো ভাবনা চিন্তা না করে আজই এই নিচের দেওয়া নাম্বারে কল করে তোমার মাধ্যমিক গেম চেঞ্জারের স্পেশাল কপিটি বুক করে নাও এবং মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমিও পারো। জৈব রসায়ন অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে দেখে নেব। প্রথম প্রশ্ন, কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝায়? কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝায়? তোমরা এই প্রশ্নগুলো উত্তর খাতায় লিখে তৈরি করো। কোনো প্রশ্নের উত্তর না পারলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। চলো দেখে নিই এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন, কার্যকরী গ্রুপ বা ক্রিয়াশীল মূলক বলতে কি বোঝায়? কার্যকরী গ্রুপ বা ক্রিয়াশীল মূলক বলতে কি বোঝায়? তোমরা যারা উত্তর সহ মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিতে চাইছো তারা শীঘ্রই নিচের নাম্বারে যোগাযোগ করে নাও, কারণ আগের বছর আমরা অনেককেই সাজেশন দিতে পারিনি দেরি করে যোগাযোগ করার জন্য। সো অনেকেই সাজেশন বুকিং করে নিয়েছে, অনেকেই আগিয়ে যাচ্ছে। তো যারা সাজেশন বুক করতে চাইছো তারা জলদি বুক করে নাও। মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কি সত্যিই কাজ করে? প্রতিটি স্টুডেন্টের এই প্রশ্নটা চোখে পড়ছে। দেখো, 1-2 বছর নয়, বিগত 12 বছর ধরে কমন দিয়ে আসছে এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন। এটি 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জার সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%। এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। আর কিছু কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক গেম চেঞ্জার এবং আমাদের গাইডলাইন প্রপারভাবে ফলো করে দুর্দান্ত রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে।
রেজাল্টগুলো লক্ষ্য করলে দেখতে পাবে ভৌতবিজ্ঞানের নাম্বারের পুরো বন্যা বয়ে গেছে। তুমিও এরকম একটা সেরা রেজাল্ট করতে পারবে যদি সাথে রাখো মাধ্যমিক গেম চেঞ্জার 2024 সাজেশনটিকে। সো আর দেরি না করে আজই বুক করে নাও এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। গঠনগত সমাবয়বতা বলতে কি বোঝায় উদাহরণ দাও। গঠনগত সমাবয়বতা বলতে কি বোঝায় উদাহরণ দাও। তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশন আগে চাই সেটা তোমরা কমেন্টে জানিও, আমরা সেগুলো আগে আপলোড করব। চলো দেখিনি এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। C2H6O C2H6O আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লিখো। C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লিখো। এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2024 পরীক্ষার জন্য। তোমরা কোনো প্রশ্নের উত্তর না পারলে নিচে কমেন্টে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। চলো দেখিনি এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্ন, আলেয়া কি, এটি কিভাবে উৎপন্ন হয়। আলেয়া কি, এটি কিভাবে উৎপন্ন হয়। যে সমস্ত স্টুডেন্ট আগের বছরগুলোতে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন নিয়েছিল তাদের অনেক ফিডব্যাক আমরা পেয়েছি। এদের মধ্যে একজন স্টুডেন্ট অনিতা, যে 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ভৌতবিজ্ঞানে একটা ভালো মার্কস নিয়ে আসতে পেরেছে। চলো শুনে নি অনিতা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন সম্পর্কে কি বলছে। আমি অনিতা পাল, আমি 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাধ্যমিক গেম চেঞ্জারে ভৌতবিজ্ঞান সাজেশনটি নিয়েছিলাম এবং খুব কমন পেয়েছি। এবং মাধ্যমিক রেজাল্টের জন্য এই স্যারের গাইড খুব গুরুত্বপূর্ণ। এইরকম অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের কমপ্লিট সাজেশনটা ফলো করেছে তারা ভৌতবিজ্ঞানে একটা সেরা মার্কস নিয়ে আসতে পেরেছে। আর এই বছর অর্থাৎ মাধ্যমিক 2024-এও তুমিও পারবে একটা সেরা রেজাল্ট করতে। তবে আর দেরি নয়, এক্ষুনি নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমার কপিটি বুক করে নাও। নেক্সট প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, ইথিলিনের সঙ্গে ব্রোমিনের ও হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লিখো। ইথিলিনের সঙ্গে ব্রোমিনের এবং ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লিখো। এটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে। সো প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে তোমরা তৈরি করো। যে কোনো অসুবিধাতে তোমরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করো, আমাদের টিম তোমাদের সর্বোত্তভাবে হেল্প করবে। চলো দেখিনি এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি। 7 নম্বর প্রশ্ন, কিভাবে পরিবর্তন করবে C2H2 থেকে C2H2Br4 বা C2H2 থেকে Br2CH কিভাবে পরিবর্তন করবে। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের প্রতি বছরই একটা বা দুটো কিন্তু পরীক্ষায় আসতেই থাকে। সো এগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বর প্রশ্ন, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়াটি লেখো। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়াটি লিখো বা কিভাবে পরিবর্তন করবে C2H2 থেকে C2H6। কিভাবে পরিবর্তন করবে C2H2 থেকে C2H6। এটিও তোমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটিকেও তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আর যারা মাধ্যমিক গেম চেঞ্জারে কমপ্লিট সাজেশনটি নিতে চাইছো, যেখানে শর্ট প্রশ্ন, লং প্রশ্ন এবং ভৌতবিজ্ঞানের যে অঙ্ক সমস্ত কিছু একটা কমপ্লিট প্যাকেজ থাকবে, সেই সাজেশনটা যারা নিতে চাইছো তারা অবশ্যই তাড়াতাড়ি বুক করে নাও। কারণ আগের বছর আমরা অনেককেই সাজেশন দিতে পারিনি দেরি করে বুক করার জন্য। নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই বুক করে নিও। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নটি। 9 নম্বর প্রশ্ন, রেকটিফাইড স্পিরিট কি। রেকটিফাইড স্পিরিট কি। চলো দেখে নিই। আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কোনো 2-1 বছরের সাজেশন নয়। বিগত 2012 সাল থেকে কন্টিনিউয়াস এসআরের এই স্পেশাল মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন প্রকাশিত হচ্ছে। এই সাজেশন নিয়ে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আজ পর্যন্ত দারুণ রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে। 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে ধরনের কমন আমাদের সাজেশন থেকে এসছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আরেকটা কথা, শুধুমাত্র সাজেশন নিয়ে নিলেই হয়ে যাবে না। সাজেশনের সাথে আমাদের যে স্পেশাল গাইডলাইন সেগুলোকে তোমাকে ফলো করতে হবে। আর আমরা 100% সাপোর্ট তোমাদের পরীক্ষা পর্যন্ত দিয়ে থাকবো। তোমাদের
যে কোনো প্রবলেম, প্রশ্ন পারছো না, উত্তর পারছো না, কোনো প্রশ্নের উত্তর সহজভাবে তৈরি করতে হবে, এই ধরনের 100% সাপোর্ট আপ টু পরীক্ষা পর্যন্ত তোমরা আমাদের কাছে পাবে। স্যারের গাইডেন্স প্লাস এই সাজেশন তোমার জীবনের গেম অবশ্যই চেঞ্জ করে দেবে। সো যারা এখনো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটা বুকিং করোনি তারা জলদি সাজেশন বুকিং করো, কারণ জীবনে একবারই মাধ্যমিক, আর সেই একবারই তোমাকে সেরা রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো। নেক্সট প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের 10 নম্বর প্রশ্নটি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে তা লিখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে তা সমীকরণ সহ লিখো। দেখো, তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এই প্রশ্নের অনেক উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকেও উত্তরগুলোকে কালেক্ট করে নিতে পারো। আর এই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ দেওয়ার জন্য নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক করে নাও। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বিক্রিয়া সহ লিখো। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বিক্রিয়া সহ লিখো। শীঘ্রই বাকি চ্যাপ্টারগুলো সাজেশন আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে অন করে রাখো, আর তাহলে আমরা সবার আগে তোমাকে নোটিফিকেশন পাঠিয়ে দেবো। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 12 নম্বর প্রশ্নটি, জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখো। জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখো। এটিও তোমাদের পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা বুঝতে না পারো তাহলে ডাইরেক্ট ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামে মেসেজ করলে অনেক সময় আমরা ছোট ভিডিও ফর্মে তোমাদের এই উত্তরগুলোকে আমরা পাঠিয়ে দিই। ইনস্টাগ্রামের আইডি নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক করে নিও। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্নটি, মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট কি এর ব্যবহার লিখো। মেথিলেটেড স্পিরিট কি এর ব্যবহার লিখো। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো নিজেরা তৈরি করো এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা ফিজিক্যাল সায়েন্সে একটু উইক তাদেরকে অবশ্যই এইগুলো শেয়ার করো। তাতে কি হবে না, সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারবে। নেক্সট প্রশ্ন, অর্থাৎ দেখে নেবো 14 নম্বর প্রশ্নটি, নন বায়োডিগ্রেডেবল পলিমার বা কৃত্রিম পলিমার ব্যবহারের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো এবং এর সম্ভাব্য প্রতিকার লিখো। নন বায়োডিগ্রেডেবল পলিমার বা কৃত্রিম পলিমার ব্যবহারের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো এবং এর সম্ভাব্য প্রতিকার লেখো। তোমরা প্রত্যেকে জানো দুই ধরনের পলিমার দেখা যায়, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। তার মধ্যে নন বায়োডিগ্রেডেবলটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আবারও বলছি, যারা মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটা নিতে চাইছো দেরি করো না, এটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা মহাস্ত্রের মতো কাজ করে। একটা রিভিশনের জন্য তোমরা কিন্তু এটাকে প্ল্যান করতে পারো যে কোন কোন প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে দেখে যাবে। সো যারা এটা নিতে চাইছো ইমিডিয়েটলি তারা বুক করে নাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে। চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, যেটি হলো এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন। পলিমারাইজেশন বিক্রিয়া কি এবং ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ার উদাহরণ দাও। তোমরা আগের চ্যাপ্টারের সাজেশনগুলো আশা করি প্রত্যেকেই করে নিয়েছো। এখনো যদি না করে থাকো তাহলে কবে করবে? দ্রুত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখো এবং তার উত্তর তৈরি করো। আর খুব শীঘ্রই যেমনভাবে 2 এবং 3 নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ, সেইভাবেই শর্ট প্রশ্ন এবং ভৌত বিজ্ঞানের অঙ্কের সাজেশন আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর তার সাথে আসতে চলেছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তাদের সাজেশনগুলো। তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো প্রথমে ভালোভাবে তোমরা তৈরি করো, তারপর টাইম মতো টেস্ট পেপার প্র্যাকটিস করো। আর যদি মাধ্যমিকের গেম চেঞ্জার এখনো বুক করে না থাকো তাহলে কোনো ভাবনা চিন্তা না করে আজই এই নিচের দেওয়া নাম্বারে কল করে তোমার মাধ্যমিক গেম চেঞ্জারের স্পেশাল কপিটি বুক করে নাও এবং মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমিও পারো। দেখা হবে পরের ভিডিওতে।